আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো যে অনেকেই আমার কাছ থেকে যে থিমগুলো কিনেন রিসেলার হিসেবে। তো জেট থিমে তো আসলে রিসেলিং করা যায় না। যেমন একটা থিম বিক্রি করে ক্রয় করে নিলাম, এটা 10 জনকে সেল করলাম। জেট থিমের ভিতরে আপনার যেটা আছে সেটা হলো আপনার এই যে ফ্রি ভার্সন বা ব্লগ ভার্সন, যেটা এটা আপনার ফ্রিতেই পাবেন। আনলিমিটেড যে কোনো ওয়েবসাইটেই ব্যবহার করতে পারবেন। ব্লগ স্পটের লাইফ টাইম আপডেট, কোনো রকমের সমস্যা হবে না। বাট আমরা যদি আজকে যেটার বিষয়ে আলোচনা করব, যে যদি আমরা নিউজ পেপার ভার্সনটা ব্যবহার করতে চাই, নিউজ পেপার ভার্সনটা যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে ঠিক এরকম আউটলুক দিবে। এবং নিউজ পেপার ভার্সনটা হলো জেট থিমের প্রিমিয়াম ভার্সন। সো আর ব্লগ ভার্সন যেটা, এটাও মোটামুটি একই রকম দেখা যায়। অনেকেই এটার কপিরাইটও রিমুভ করা যায় সিস্টেম করে। তো যাই হোক, কপিরাইট রিমুভ করা গেলেও এই থিমের বা এই ভার্সনটা আপনারা যারা দেখবেন, চোখ বুঝে নেবেন যে এটা হলো আপনাদের ফ্রি ভার্সন। এবং এটা আপনারা জেট থিমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, এই ডাউনলোড বাটনে ক্লিক করে। তো যাই হোক, অনেকেই আছে এরকম, আমার কাছে রিপোর্ট এসেছে যে আপনার তাকে জেট থিম রিসেলের কথা বলে এরকম একটা থিম দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো আপনারা একটু দেখে বুঝবেন, সতর্ক হবেন যাতে করে এরকম স্ক্যামের ফাঁদে না পড়েন। যাই হোক, তো আমি আজকে যেই সেটিংটা করে দেখাবো সেটা হলো প্রিমিয়াম ভার্সন বা এই জেট থিমের নিউজ পেপার ভার্সনটা কীভাবে আপনি ইনস্টল করবেন এবং সেট আপ করবেন। এটা আমার একটা ক্লায়েন্টের। সো যাই হোক, এখানে দেখেন এই ওয়েবসাইটটা এই বাংলা.com, এই ওয়েবসাইটটাতে আপনার গতকালকে নেমচিপ থেকে ডোমেনটা কিনা হয়েছে। নেমচিপে বর্তমানে অফার চলছে $6 বা 6.16, মানে 6.16 বলতে হলে প্রায় 650 টাকার মতো বাংলাদেশি টাকায় বর্তমানে এভারেজে। তো যাই হোক, যারা নেমচিপ থেকে ডোমেন কিনতে চান আমার মাধ্যমে কিনতে পারেন। যদি আপনাদের মাস্টার কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, আমার কাছ থেকে কিনতে পারবেন। জাস্ট কমিশন দিতে হবে অবশ্যই আমাকে। সেটা ইনবক্সে আপনি নক দিবেন, গ্রুপের ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার অ্যাডমিন যে আইডিটা আছে হাফিজুর রহমান, ওইখান থেকে যে আমাকে নক দিবেন। আর গ্রুপটা হলো এটা মোটামুটি 3.5 বা 3700 মতো মেম্বার আছে। এবং এখানের অধিকাংশরাই বলতে পারেন অনেকেই আমার পরিচিত এবং নিয়মিত আমার সঙ্গে লেনদেন করে। সো যাই হোক, এই গ্রুপে এসে গ্রুপের যে অ্যাডমিন আইডিটা আছে, এই আমার প্রোফাইলটা আপনারা দেখে নেন। এইখান থেকে এই প্রোফাইলটাতে ক্লিক করলাম এবং আমার আইডির লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখেন, আইডির লিঙ্ক দেওয়া আছে। আমার আইডির লিঙ্কের শেষে কিন্তু ইয়েস 420 এই কথাটাই লেখা থাকবে সবসময়। অন্য কোনো লিঙ্কে যে আপনারা স্ক্যামের শিকার হবেন না। আবার বলছি, যদি আমার মাধ্যমে কোনো লেনদেন করেন তাহলে এই যে ইয়েস 420 এটার মাধ্যমে যাবেন এবং প্রয়োজন পড়লে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সো যাই হোক, এখন যেই কথা বলবো সেটা হলো এই নিউজ পেপার থিমটা আমরা ডাউনলোড বাই করে ফেলেছি এবং এটার প্রাইস হলো প্রায় 98 আরপি বলেছে। মানে আপনার ইউএস ডলারে যদি বলি $7, মানে $7 আপনি কিনতে পারবেন এই থিমটা। ঠিক আছে, সো যাই হোক, এখন দেখেন এখানে আপনার এই যে নিউজ পেপার ভার্সনের থিমটা আছে। আমরা এখন এটা ইনস্টল করব। আমাদেরকে ইনস্টলের লিঙ্ক দেওয়া, এই থিমটা কেনার পরে আপনাকে তারা টেলিগ্রামের মাধ্যমে লিঙ্ক দিবে। ওই লিঙ্কটা নিয়ে আপনারা জাস্ট ডাউনলোড করবেন। আমার ডাউনলোড লিঙ্ক দেওয়াই আছে। একটু বলে নিই, যদি আপনারা মনে করেন যে আমি লিঙ্কটা শেয়ার করছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করবেন, এটা ইম্পসিবল। কারণ প্রত্যেকটা ডোমেনের জন্যই আলাদা লাইসেন্স কি ওরা দিয়ে থাকে। এই লাইসেন্স কি যদি আপনি না পান, তাহলে প্রিমিয়াম ভার্সন জেট থিমের নিউজ পেপার ভার্সন বা প্রিমিয়াম ভার্সন থিমটা আপনি ব্যবহার করতে পারবেন না। সো এই লিঙ্কটা শেয়ার করলেও কোনো প্রবলেম নেই, এটা পাবলিকলি। লাইসেন্সটাই হলো মূল মুখ্য এবং লাইসেন্সটা আমি হাইড করে রেখেছি। সো যাই হোক, এখন দেখেন এখান থেকে আমি ডাউনলোড করার পরে এই যে এখানে আসলাম, আসার পরে হলো এই আমার হলো থিমটা, জিপ ফাইল থিমটা। সো দেখেন এখন এখানে ইনস্টল করার ব্যাপারে কি বলছে, হাউ টু ইনস্টল জেট থিম। এটা এই লিঙ্কটা আমি ওপেন করি। একদম সিম্পল বিষয়গুলো, হয়তো বা আদারওয়াইজ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করার কারণে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। যদি না বুঝে থাকেন, এখান থেকে জাস্ট ট্রান্সলেট অপশনে ক্লিক করে এই যে গুগল টু ট্রান্সলেটে ক্লিক করবেন, তাহলে এখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো যাই হোক, সবার আগে যে কাজটা করব, এই থিমের ভিতরে আমার যেহেতু কোনো ব্যাকআপ নাই, আমার হলো ডিফল্ট একটা থিম। সো আমি এই থিমের মধ্যে কোনো ব্যাকআপ রাখতে চাচ্ছি না। তবে যদি আপনার কোনো ব্যাকআপ থাকে, তাহলে আপনি কি করবেন, চলে যাবেন হলো থিমে। মানে আপনি অন্য আরেকটা থিম ব্যবহার করছেন, প্রিমিয়াম এসইউ প্রেস বা হলো প্রিমিয়াম নিউজ ম্যাক, এরকম জাতীয় অন্য কোনো থিম যদি ব্যবহার করে থাকেন, তবে বর্তমানে চাচ্ছেন হলো জেট থিমের নিউজ পেপার প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করবেন, তাহলে প্রথমে আপনার সাইটটাকে আপনি ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার জন্য থিম অপশনে যাবেন, এখান থেকে কাস্টমাইজ অপশনে যাবেন, এখান থেকে এই রিস্টোর বাটনে ক্লিক করবেন। রিস্টোর বাটনে ক্লিক করে রিস্টোর আমি একটু ভুল বলেছি, ব্যাকআপ বাটনে ক্লিক করবেন। ব্যাকআপ বাটনে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ব্যাকআপটা ডাউনলোড করতে পারবেন। এই যেখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে। সো যাই হোক, আমার যেহেতু এটা সিম্পল, কোনো ডাউনলোড নেওয়ার প্রয়োজন নাই। এখন আমি কি করব, প্রথমে এদের যেই কোডটা আছে এই কোডটা এখান থেকে নিয়ে সেট আপ করবো। অথবা আপনি যেটা করতে পারেন, এই যে আমি যে থিমটা কিনলাম, এই থিমের মধ্যেই আপনার সিম্পল যে ব্ল্যাঙ্ক মেথডটা আছে সেটা দেওয়া আছে।
এক্সএমএল, এই যে দেখেন ব্ল্যাঙ্ক ডট এক্সএমএল, আমি একটু বড় করে দেখাইলে হয়তো আপনারা বুঝবেন এটা। এই যেটা প্রথম থিমটা ব্ল্যাঙ্ক ডট এক্সএমএল, এটা যদি আমরা নোটপ্যাডে ওপেন করি তাহলেই বুঝতে পারবেন যে সেম হুবহু ফাইলগুলোই কিন্তু এখানে আছে। এই যে দেখেন সেম ফাইলটা এখানে যা আছে এখানে তাই আছে। সো আপনার এখানে না, এই লিঙ্কে না গেলেও চলবে, আমি জাস্ট কী করবো, এই নোটপ্যাড থেকে দিতে পারি বা এখান থেকেও কপি করতে পারেন, এতটুকু, এটা আপনার ইচ্ছে। এখান থেকেও কপি করলে যেই কথা, এখান থেকেও কপি করলে একই কথা, ঠিক আছে। এই তো আমি গেলাম, যাওয়ার পরে প্রথমে হলো আমার এখান থেকে এডিট HTML ফাইলে যাব। এরপর এখান থেকে যে কোনো জায়গায় মাউসের ক্লিক করার পরে কন্ট্রোল A দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, করার পর সব ডিলিট করে দেওয়ার পর অবশ্যই আগে ব্যাকআপ নিয়ে নেবেন, বারবার বলছি। সো ডিলিট দেওয়ার পরে এবার আমি যে ফাইলটা কপি করলাম সেটা এখানে পেস্ট করবো, এতটুকু পেস্ট করার পর এবার সেভ বাটনে ক্লিক করে দেই। এবার যদি আমি ব্যাকআপে যাই, যাওয়ার পরে আমার সাইটটাকে একটা রিলোড দিই, দেওয়ার পরে এখান থেকে যদি একটা রিলোড দিই, দেখেন কোনো কিছু দেখা যাবে না, একদম হোয়াইট কালার হয়ে আছে। তার মানে কি এখানে আমার কোনো থিম এখনও নাই। সো আমি এখন থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে জাস্ট এখানে দুইটা ভার্সন আছে, আপনি যে কোনো একটা ভার্সন নিলেই চলবে, এটা আপনার ইচ্ছা। একটা হচ্ছে হলো আপনার বলতে পারেন, আমি আরেকটু বড় করি আপনাদের বোঝার সাথে। এই যে এখানে এটা দুইটা, একটা হলো নিউজ জেটথিম নিউজ পেপার ভার্সন 1.9, আরেকটা হলো এই যেটা মিন, আরেকটা হলো v1.9.min জেএস, দুটোটা একই জিনিস, মিন জেএস বা নিউজ পেপার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সো এখন যদি আপনি কোনো ডেভেলপার হয়ে থাকেন বা ব্লগিনে একটু নতুন হয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি এই যে এটা ইনস্টল করেন প্রথমটা। আর যদি আপনি মোটামুটি ব্লগিং সম্পর্কে জানেন বা প্রোগ্রামিং করার প্রয়োজন নাই, মানে এক্সট্রা অনেকে আছেন অনেক কিছু কোডিং করে এক্সট্রাভাবে, সো কোডিং করার প্রয়োজন নাই, তাহলে আপনি এই মিনিমাল ভার্সনটা ব্যবহার করবেন। অর্থাৎ V1 যেই ভার্সনটা আপনাকে দেখে, এটা V2.9 হতে পারে, 3.4 হতে পারে, যে কোনো, তবে শেষে min.xml লেখা থাকবে। সো যাই হোক, এখানে আমি যেহেতু নিজেই কাস্টমাইজ করে দিব এবং অনেক আগে থেকে কাজ করি, জন্য আমি মিন ভার্সনটা ব্যবহার করব। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, সেম একদম সেম কাজ। এটাতে হলো সবগুলো কোড বা প্রোগ্রাম কাস্টমাইজ করা থাকে, সেটআপ বাই সেটআপ, এবং আমরা যে এডিটরের মাধ্যমে কোডিং করি সেরকম করা থাকে। আর মিন জেএসের মধ্যে যারা প্রোগ্রামিং মোটামুটি জানেন, আমরা ভিডিওটা দেখছেন হয়তো বা প্রোগ্রামিং মোটামুটি জানেন, তারা জানেন যে মিনিমাল ভার্সনটা কি। সো যাই হোক, আমি এটা ইনস্টল দিব আমার ওয়েবসাইটের স্পিডটা মোটামুটি বৃদ্ধি রাখার জন্য। আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন, নো প্রবলেম, আমার দেখানো নিয়মে। সো আমি কি করব, আচ্ছা প্রথমে আমার ডিরেক্টরি লিঙ্কটা কপি করি যাতে করে আমি ডাউনলোড দিতে পারি। এই জন্য এখান থেকে গিয়ে আমি জাস্ট রিস্টোর বাটনে ক্লিক করব। রিস্টোর বাটনে ক্লিক করার পর আপলোড, এরপর আমি যে ডিরেক্টরিটা কপি করেছিলাম সেই ডিরেক্টরিতে যাব। এই যে এখানে মিনিমাল ভার্সনটাকে জাস্ট ওপেনে ক্লিক করলাম। এদিকে দেখেন রিস্টোরিং থিম হচ্ছে, রিস্টোর থিম হয়ে গেছে, খুবই ফাস্ট। জেট থিম আপনারা জানেন যে এসইএর জন্য খুবই ফাস্ট এবং অ্যাডসেন্স পাওয়ার জন্য কিন্তু খুবই সহজ, মানে অ্যাডসেন্সও সহজে পাবেন। তার পাশাপাশি আপনার ওয়েবসাইটের স্পিডটা অনেক ভালো হবে, যাতে করে যার কারণে আপনি সার্চ ইঞ্জিন যেমন গুগল বিংয়ে আপনার ওয়েবসাইটকে ভালো মতো র্যাঙ্ক করাইতে পারবেন এবং অনেক ট্রাফিক পাবেন। তো এরপরে যদি, যেহেতু আমার থিম ইনস্টল হয়ে গেছে, এবার যদি আমি একটা রিলোড দিই, দেখেন কি বলে। মোটামুটি থিমটা আসছে, মানে 3টা আর্টিকেল আছে যেহেতু, কিন্তু বাকি আর্টিকেল থাকলে এগুলো দেখাইতো। সো যাই হোক, কি বলতেছে যে প্লিজ ইনসার্ট লাইসেন্স কি। এই লাইসেন্স কি আমি যদি না দিই তাহলে আমার থিমটা অ্যাক্টিভ হবে না। এই যে দেখেন থিমটাতে। সো আমি লাইসেন্স কিটা কোথায় দিব, জাস্ট আপনি যাবেন হলো লেআউট অপশনে। তা একটা কথা বলি, লাইসেন্স কিটা দেওয়ার আগে আপনাকে, যখন আপনি টেলিগ্রামের মাধ্যমে তাদের কাছ থেকে ডোমেনটা আপনার থিমটা কিনবেন, তখন তারা আপনার একটা লাইসেন্সের জন্য একটা ডোমেনই অ্যাপ্রুভ করে। সো আপনার ডোমেনটা চাইবে। সো আপনি আপনার ডোমেনটাকে আগে সেট আপ করে নেবেন ব্লগ স্পটে, এরপর তাদেরকে ডোমেনটা দিবেন। দেওয়ার পরে তারা আপনার ডোমেনটাকে অ্যাক্টিভ করে দিবে ওই লাইসেন্স কিতে, এবং যেই লাইসেন্স কিটা আপনাকে দিবে সেটাই আপনি আপলোড দিবেন। তো এর আগে আমি একটু ইয়ে করতে ভুলে গেছি, যেহেতু আমি ফাইলটা রিস্টোর দিছি, এরপর আমি মোবাইল সেটিংস অপশনে যাব। যাওয়ার পরে বিশেষ করে এখানে দেখবেন যে ডেস্কটপ করা আছে কিনা, অনেক সময় মোবাইল করা থাকে, আপনি জাস্ট ডেস্কটপ করে নেবেন। এই যে ডেস্কটপ করার পরে সেভ বাটনে ক্লিক করবেন। আমার এটা অটোমেটিক করা আছে, এই জন্য খেয়াল ছিল না, এই জন্য সরি। যাই হোক, আবার দেখাচ্ছি। এখানে যখন আপনি থিমটা রিস্টোর করবেন, থিমটা আপলোড দিবেন আপনার ওয়েবসাইটে, তখন আপনি মোবাইল সেটিংয়ে ক্লিক করবেন, করার পর ডেস্কটপ ভার্সন নিশ্চিত হয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন, ব্যাস। এবার আমি লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করবো, এই জন্য লেআউটে ক্লিক করলাম। তারপর দেখেন থিমের আউটলুকটা চেঞ্জ হয়ে গেছে, একদম নিচের দিকে চলে আসবেন, এই যে একদম নিচের দিকে। এবার এখানে লাইসেন্স কিতে ক্লিক করবেন, তারপর এখানে লাইসেন্স কি, এখানে কন্টেন্টের এখানে লাইসেন্স কিটা দিয়ে দিবেন। তো যাই হোক, আমি এটা দিয়ে সেভ বাটনে ক্লিক করে তারপর আবার আসছি, ভিডিওটা স্কিপ করছি। এবং লাইসেন্স কিটা ইনস্টল হয়ে গেছে। এবার যদি আমি রিলোড দিই, তাহলে দেখেন আর কোনো পপ আপ কি শো করছে না, মানে আমার থিমটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি এখানে আবারও পপ আপ শো করতো যে লাইসেন্স কি দিতে হবে এখানে, তার মানে আপনার থিমটা ইনস্টল হয়নি লাইসেন্স কি ছাড়া। যাই হোক, এখন কিন্তু আমি এখানে চাইলেই যে কোনো সেটআপ এবং কাস্টমাইজেশন করতে পারবো।
এবার যদি আপনাদেরকে দেখাই, দেখেন আপনার যে প্রিমিয়াম ভার্সনটা আছে এই থিমের মতোই আউটলুকটা চলে আসছে ডিফল্টভাবে। এই যে এরকম একটা আউটলুক চলে আসছে এবং থিমটা কিন্তু খুবই ফাস্ট বলতে পারেন। দেখেন সেম আউটলুক চলে আসছে। সো এইভাবে মূলত আপনি জেট থিমের যে নিউজ পেপার প্রিমিয়াম ভার্সনটা আছে এটা আপলোড দিবেন এবং লাইসেন্সকে দিয়ে অ্যাক্টিভ করবেন। এরপরে বাকিগুলো কিভাবে সেট আপ করবেন, অর্থাৎ ব্লগারে কিভাবে, যেহেতু এটা একদম নতুন ব্লগ, সেখানে একটা আইকন বা ফেভিকন কিভাবে যোগ করতে হয় সেটাও আপনারা জানেন যে সেটিংস অপশন থেকে যাবেন। সেটিংস অপশন থেকে যাওয়ার পরে এখানে এসে এই ফেভিকনে ক্লিক করার পরে ফেভিকন আপলোড দিবেন। 512 বাই 512 পিক্সেলের অবশ্যই হতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার এই কি বলে এই কিছু সেটিংসের কাজ আছে, যেমন মেটা ডেসক্রিপশন, একটা আপনার 150 শব্দের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে আপনি মেটা ডেসক্রিপশন লিখবেন আপনার সাইটের কি সম্পর্কে মূলত আপনি বা কি জাতীয় আর্টিকেল আপনি লিখবেন সেই সম্পর্কে। দেন হলো আপনার এখানে এনাবল কাস্টম রোবট ডট টেক্সটটা দিবেন। দেওয়ার পরে দেখেন রোবট ডট টেক্সট জেনারেটর নামে একটা প্লাগইন আছে, আপনার ওয়েবসাইট আছে, সেখান থেকে অনলাইন ওয়েবসাইট জাস্ট লিখবেন। এখান থেকে আপনারা সেট আপ করবেন ব্লগার সাইট ম্যাপ জেনারেটর লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। সবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে নাম হলো lazyload.org। এই ওয়েবসাইটটাতে যাবেন। জাস্ট প্রথমেই আপনি আপনার ওয়েবসাইটের মেন যে হেডিং ইউআরএল বা রুট ইউআরএল সেটা ক্লিক করবেন, লিঙ্ক কপি করবেন। কপি করার পরে এখানে জাস্ট আসবে। এরপর এদের যে ওয়েবসাইট আছে ব্লগ ইউআরএল এটা উঠাই দিয়ে আপনার নিজেরটা আপনি পেস্ট করে দিবেন। এবার জেনারেট এক্সএমএল ফাইলে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন নিচে একটা ফাইল আসছে, জাস্ট এখান থেকে সব দরকার নাই, ইউজার এজেন্ট থেকে নিয়ে হুবহু কোনো যাতে করে কোনো কিছু ভুল না হয় বা মিসলিডিং না হয়, জাস্ট হুবহু কপি পেস্ট করবেন। আপনি চাইলে পুরোটাও নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে একদম পুরোটা ধরে কপি করতে পারেন, নো প্রবলেম। সো যাই হোক আমি কাস্টম রোবট ডট টেক্সটে গেলাম, যাওয়ার পরে এখানে জেনারেট করে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে এনাবল কাস্টম রোবট হেডার টেক্সট এটা এনাবল করে দিতে হবে। করার পর হোম পেজ থেকে নিয়ে অল এবং নো ডিপি এটা ইনস্টল করে এনাবল করবেন, জাস্ট সেভ করবেন। এবার আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ থেকে নো ইন্ডেক্স এবং হলো নো ইডিপি নিয়ে তারপর হলো সেভ। যদি আপনাদের অধিকাংশদের জানার থাকে যে আসলে নো ইন্ডেক্স, নো ডিপি, অল ইন্ডেক্স এগুলো বিষয় কি এবং কোনটার কাজ কি, যদি বিস্তারিত জানতে চান আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে রাখুন। যদি আমি দেখি যে রেসপন্স খুব ভালো তাহলে এই বিষয়ে একটা ভিডিও বানাবো। তো যাই হোক পোস্ট এবং পেজে যাবেন, অল এবং হলো নো ডিপিতে গিয়ে জাস্ট ওপেন করে দিলাম, বেশ আমাদের কাজ শেষ। এরপর বেসিক সেটআপগুলো শেষ। তো এরপরে হলো টেমপ্লেট কিভাবে সেটিং করতে হয় এই সম্পর্কে লিঙ্ক আপনাদেরকে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। এগুলো দেখে দেখে আপনারা একদম সিম্পলভাবে টেমপ্লেট জেনারেট করতে পারবেন। লিঙ্কটা ওপেন করলে এটা হলো ইন্দোনেশিয়ান ভাষায়, সম্ভবত ইন্দোনেশিয়ানের মালাই ভাষায় এসছে। তবে যেমন এই যে মংজি কামু ইয়াং মাসিল কি লেখছে কেবিন গোঙ্গাং দিনজান খেয়ারম্যান্স এরকম আর কি। যাই হোক, তো ইন্দোনেশিয়ান মালাই ভাষা মেবি, এটাকে আমি হলো ট্রান্সলেট করব ইংলিশে ট্রান্সলেট করব। করার পরে এই যে দেখেন এখন কিন্তু সুন্দরভাবে চলে আসছে যে অন দ্য লেআউট দ্য টাইপ লোগো ইউ হ্যাভ এরকম। সো ব্লগ স্পটে লোগো কীভাবে সেট আপ করতে হয়, ফেভিকন কীভাবে সেট আপ করতে হয়, মেনুবার কীভাবে তৈরি করতে হয়, তারপর হলো আপনার এই পেজ কেস কীভাবে সেটিং করতে এই বিষয়গুলো আপনারা কম বেশি জানেন। বাট জেট সিমের ক্ষেত্রে একটু এক্সট্রা কিছু নিয়ম আছে যেগুলো আপনারা এখান থেকে দেখে দেখে ফলো করতে পারবেন একদম সিম্পলি। কন্ট্যাক্ট ফর্ম কীভাবে তৈরি করতে হয়, জাস্ট কন্ট্যাক্ট ফর্ম দিয়ে এখান থেকে তৈরি করতে হবে এরকম না। আমি সবসময় হলো গুগল ফর্মের কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে সেটা গুগল ইমবেডে আপনার ইমবেড কোডটা নিয়ে ব্লগ স্পটে দিয়ে দিই, তাহলে ওইটা দিয়ে আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়। সো যাই হোক সেটিংস ইন HTML এগুলো আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন। কোথাও যদি না বুঝেন আপনারা সঙ্গে সরাসরি আপনারা চলে যাবেন হলো আমার এই আইডিতে, আসার পর এখানে আমাকে মেসেঞ্জারে নক দিলেই হবে, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে facebook.com/group/blogin.help.bd এই লিঙ্কটা দেওয়া থাকবে এবং এরকম টাইপের দেখতে পাবেন লোগো নাম। সো এই লিঙ্কে এসে ক্লিক করে এখানে যদি আপনি পোস্ট করেন বা কোনো কিছু সম্পর্কে, এখানে অনেকেই আছে জেনারেট পেজ থিম কিনেছে আমার কাছ থেকে। সো যারা এখানে অভিজ্ঞ অনেকেই আছে, আপনি প্রশ্ন করবেন, যারা এই বিষয়ে জানে আপনাকে তারা রিপ্লাই দিবে বা উত্তর দিয়ে হেল্প করবে ফ্রিতেই। তো যাই হোক আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ও আচ্ছা আরেকটু বিষয় আমি আপনাদেরকে বলে নিই যে প্রিমিয়াম অনেকে জানতে চান, আমাকে অনেকেই একদম নতুন যারা জানতে চান যে আসলে জেনারেট প্রেসের তো আমি দেখতেই পাচ্ছি যে ফ্রি ভার্সন যেটা ব্লগ ভার্সন এটাও মোটামুটি ভালো আউটলুক দিচ্ছে। যেমন আমি দেখাই, এটা হলো আপনার ব্লগ ভার্সন আর এটা হলো আপনার নিউজ পেপার বা প্রিমিয়াম ভার্সন। সো দোনোটা দিয়ে আপনি অ্যাডসেন্স পাবেন এবং ফ্রি কাস্টম কপিরাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিঙ্ক কপিরাইটে আপনি লাগাইতে পারবেন বা অল রাইট রিজার্ভড বাই bloginhelpbd.com এরকমভাবে আপনি লাগাইতে পারবেন। সো যাই হোক দেখেন এই যে এটা হলো আপনার ফ্রি ভার্সন বা ব্লগ ভার্সনের, আর এটা হলো প্রিমিয়াম ভার্সন বা নিউজ পেপার ভার্সনের জেটথিমের।
সো দুইটা তো মোটামুটি একই, জাস্ট আউটলুকটা চেঞ্জ। তাহলে এর মধ্যে পার্থক্য কি, মানে ফ্রি ভার্সন আর পেড ভার্সনের মধ্যে পার্থক্যটা কি? মূলত $7 দিয়ে বা $7 দিয়ে যে আপনি কিনবেন, এটা পার্থক্য কি? পার্থক্যটা আমি জাস্ট একটু বলেই দিই যে প্রিমিয়াম কিছু ফিচার আছে যেটা আপনি মূলত ফ্রি ভার্সনে পাবেন না জেড থিমের, ঠিক আছে? এটা প্রত্যেকটা থিমেই প্রিমিয়াম ভার্সনে ফ্রি থিমের চাইতে অনেক বেশি ফিচার বা অ্যাডভান্স পাওয়া যায়, সুযোগ সুবিধা। তো যাই হোক, এখান থেকে দেখেন কাস্টম পোস্ট বাই লেভেল করা যায়। লেভেল অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসে টেবিল অফ কন্টেন্ট করি, লেভেল করি, এরপরে হলো আপনার ক্যাটাগরি ট্যাগ কাস্টমাইজ করি, সেইভাবে কাজ করতে পারবেন। এরপর হলো পেজ ভিউ কাউন্টার, এটার জন্য এক্সট্রা কোনো আপনার কোড ব্যবহার করতে হবে না, ফায়ারবেসের ইউআরএল দিয়ে আপনি ফায়ারবেস সিস্টেমে কাজটা করতে পারবেন। দেন হলো এন্টি বুম অ্যাডসেন্স, মানে আমরা ওয়ার্ডপ্রেসে যে অ্যাড ব্লকার বা অ্যাড কী বলে, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন রকমের অ্যাড ফেক ক্লিক থেকে ইয়া করতে চাই না, মানে অ্যাডসেন্স ক্লিক প্রোটেক্টর হিসেবে প্লাগইন ব্যবহার করি, ওইরকম আর কি। জেড থিমে আপনি এই এনপি বুম অ্যাডসেন্সটা ব্যবহার করতে পারবেন, যাতে করে আপনার অ্যাডসেন্সে একাধিক ক্লিক না পড়ে বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেফ থাকে। এরপর হলো আপনি চাইলে বিভিন্ন রকমের সেফ লিঙ্ক তৈরি করতে পারবেন, যারা বিশেষ করে মুভি ডাউনলোড, লিঙ্ক, ফটো ডাউনলোড, বিভিন্ন রকমের ডাউনলোড, পিডিএফ ডাউনলোডিং থাকে, এই সমস্ত বিষয়গুলো ডাউনলোডের লিঙ্ক দেয় তারা। পেজ ভিউ জেনারেট এবং এসইউ অপটিমাইজ, তারপরে হলো অ্যাডসেন্স ইনকাম, সব কিছুর কথা চিন্তা করে এবং বিবেচনা করে মূলত সেফ লিঙ্কটা ব্যবহার করে। সো এই সেফ লিঙ্কটা মূলত আপনি জেটথিমে পেয়ে যাবেন ফ্রিতে প্রিমিয়াম ভার্সনে, মানে একের ভিতরে সবগুলো পেয়ে যাচ্ছেন। এরপর হলো আপনার আরও কিছু সিস্টেম আছে, যেমন হলো খুবই স্পিড, হাই স্পিড দিবে আপনার মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সনের দুটোটা ভার্সনেই হাই স্পিডে আপনি কাজ করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আপনারা চাইলে অ্যাপ্রুভের জন্য আরেকটি থিম আছে সুপার ম্যাক থিমটা আপনারা চাইলে কিনতে পারবেন। এখানে হলো প্রায় $10 মতো দেখাচ্ছে, ভ্যাট ট্যাক্স নিয়ে $10 মতো কাটবে। সো যাই হোক, কিন্তু আপনি চাইলে আমার কাছ থেকে এই লাইসেন্সটা 300 টাকায় নিতে পারবেন এবং আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আবার বলছি, আপনি চাইলে আমার কাছ থেকে 300 টাকায় নিয়ে আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, তবে ওয়েবসাইটগুলো আপনার নিজস্ব হতে হবে, ঠিক আছে? অন্য কারো কাছে বিক্রি করা যাবে না, বা এরকম কোনো টার্মস আমি দেই না আপনাদেরকে। তাদের ক্ষেত্রে কোনো আপডেটও পাবেন না। তো যাই হোক, এখন হলো এই থিমগুলো আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আপনার মতো করে। মাত্র রিসেলিং প্রাইস হলো 300 টাকায়। 300 টাকা যদি আপনি কিনতে চান, তাহলে এই ব্লগ ইন হেল্প বিডি গ্রুপে আসেন এবং এখান থেকে এসে আমাকে ডাইরেক্ট অ্যাডমিন যে প্রোফাইল আইডি, এরকম অ্যাডমিন আইডিতে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করেন। আর যে কোনো লেনদেনের ক্ষেত্রে স্ক্যাম বা প্রতারণা ঠেকাতে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ বা সরাসরি মোবাইল নাম্বারে কল দিতে পারবেন আমাকে, এই নাম্বারটাতে এখানে কল দিবেন। যে কোনো লেনদেনের আগে অবশ্যই এই নাম্বারে কল দিবেন। যতক্ষণ না পর্যন্ত আমি এই কল ধরবো না, ততক্ষণ পর্যন্ত আমি বলবো যে অন্তত লেনদেন আপনি না করেন। হ্যাঁ, যখন আপনি নিয়মিত লেনদেন করে শিখে যাবেন, তখন আপনি হয়তো বা লেনদেনের প্রসেসগুলো আপনি আমার সঙ্গে কোলাবরেট হয়ে যাবেন এবং আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারবেন সঠিকভাবে, তখন কিন্তু আপনি নির্দ্বিধায় লেনদেন করতে পারবেন। কিন্তু যদি আপনি প্রথম একদম নতুন অবস্থায় আমার সঙ্গে কোনো বিষয়ে লেনদেন করতে চান, কোনো কিছু আমার মাধ্যমে কিনতে চান বা কোনো সার্ভিস আমার কাছ থেকে নিতে চান, অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট নিয়েই কাজ করি। কিন্তু এই নাম্বার আগে কল দিয়ে নেবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, হয় সরাসরি কল দিবেন, এটা খোলা থাকে, অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। কোনো কারণে হয়তো বা কোনো সময় বন্ধ থাকে, যেমন রাত্রে বন্ধ থাকতে পারে, ঘুমের সময় বা অন্য সময়, ছুটির দিন যেমন শুক্রবার। কিন্তু বলবো লেনদেনের আগে এই নাম্বারে কল দিবেন, অন্তত কল না দিলেও হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে নেবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।